শরীফের হাদিস 4918 নম্বর হাদিস, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ। যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন তখন আপনার মুখে কি দাগ আছে, কোথায় কি আছে, না তো আয়না আপনাকেই বলে দেবে, অন্যজনকে তা বলবে না। আব্দুল কাইয়্যুমের কি ভুল হলো? তা আব্দুল কাইয়্যুমকেই যেন আপনার বলা উচিত ছিল। যেই ব্যক্তির কথা বলছেন আব্দুল কাইয়্যুম অনুপস্থিত রয়েছে, যারা অনুপস্থিত ব্যক্তির যারা গীবত করবে, এইরকম জঘন্য পাপে যারাই জড়িত থাকবে তারা খুব ভালো করে শুনে নেন, চায়ের দোকানে এই সব মানুষের গীবত বেশি হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, আমি প্রায় জায়গাতে বলে থাকি, চায়ের দোকানটা এমন একটি জায়গা, পাঞ্জাব ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে স্টেট ব্যাংকে যেন টাকা জমা করা হয়, কিন্তু পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা হলো চায়ের দোকান। চায়ের দোকানটা হলো একটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার ততই যেন পাপ যেন অ্যাকাউন্টে জমা হবে। তার মানে চায়ের দোকানে আড্ডা পিটা যাবে না, তার মানে মানুষ সব চাইতে গিবতের মতন জঘন্য পাপ বেশি করে, সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান। এই রকম যারা চায়ের দোকানে এক কাপ চা খাওয়ার জন্য 2 ঘন্টা বসে থাকেন, খুব ভালো করে শুনে যান। 2 নাম্বার আল্লাহ বলেছেন জাহান্নাম যাওয়ার কারণ আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, তারপরে সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। এই রকম ভাবে সে যেন চিন্তিত অবস্থায় থাকে। খুব ভালো করে শুনে নেন, যারা মনে মনে বলে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে, তারা একটা কথা খুব ভালো করে শোনেন, একদিন আপনার ধন সম্পদ এইগুলো একদিন ছিল আপনার দাদা, আপনার দাদা মারা হয়ে গেল, তারপরে তোমার বাবা মারা পর হয়ে গেল তোমার। যেই দিন তুমি মাল ছেড়ে মৃত্যুবরণ করবে সেই দিন তোমার ছেলে মেয়ে কবরস্থানে নীরব নগরে রেখে এসে যেন ছেলে মেয়েতে যেন বন্টন করে নেবে। তার মানে এইগুলো হলো পরীক্ষা স্বরূপ। এই মাল কেউ একটা টাকা কবরে যেন নিয়ে যেতে পারেনি, তুমি কেমন করে পারবে? তুমি কি কোনোদিন চিন্তা করো না, আমার দাদা ছিল কোটি কোটি টাকার মালিক, আমার আব্বা ছিল লক্ষ টাকার মালিক, আমি লক্ষ টাকার মালিক, আমার দাদা একটা টাকা খবরে নিয়ে যেতে পারে নাই, সমস্ত ধন যেন পৃথিবীতে রেখেছে, আমার আব্বা 1 টাকা খবরে নিয়ে যেতে পারে নাই, আমি কি নিয়ে যাব? তারপরে কি তোমার ব্রেন বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার চিরকালের সঙ্গী হবে। তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো আল্লাহ বলছেন তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখো আর মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গী হবে, তো তোমরা ভেবে নাও কাল্লাহ লা ইউবাদান্না ফিল হুতামা, তোমাদের কেউ চিরাই হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা প্রচলিত আগুন। আল্লাহর প্রচলিত আগুনটা কেমন? সারা পৃথিবীর যতগুলো আগুন রয়েছে এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন রয়েছে, দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি তেজ উত্তপ্ত হলো জাহান্নামের আগুন। এতটা খাতারনাক, তার ভিতরে
হোতামা নামক জাহান্নাম এতটা খতরনাক, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। একটা উদাহরণ বলে খুব ভালো করে বুঝতে পারবেন। আমার ডান দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই জায়গাতে বাস, কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন নিয়ে আসে। এখানে একটা আগুনকে জ্বালিয়ে দেন। আগুনকে জ্বালানোর পর এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার চামড়া পড়বে। চামড়া যখন পড়বে, আস্তে আস্তে তার মাংস পড়বে, তারপরে যেন তার হাতটা পড়বে। তার মানে চামড়া থেকে আস্তে আস্তেই যেন ভিতরে চলে যাবে। কিন্তু নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর জ্বালানি আগুন, এর কতটা যেন তেজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার প্রজ্বলিত আগুনটা কেমন? যখন মানুষকে হোতামা নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে, যখন মানুষকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়াটা যেরকম পড়বে এটা নাই, তার চামড়া যেরকম পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। এক কথায় জাহান্নামের আগুন এত খতরনাক, উপরটা যেই রকম পড়বে ভেতরটাও সেই রকম পড়বে। আল্লাহ বলেছে, ইন্নাহা আলাইহিম মুসাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা। জাহান্নামের আগুন আমার আল্লাহ বলেছে এমন একটা খতরনাক আগুন, সেটা আপনার হৃদয় পর্যন্ত গ্রাস করবে। একেই বলা হয় নারুল্লাহিল মুকাদা। তো আমার আল্লাহ বলেছে, যারা মালকে জমা করে করে রাখবে আর যারা মানুষের কিবত করবে, তাদেরকে এইরকম হোতামা নামক জাহান্নামে দেওয়া হবে। তার মানে তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা মালকে জমা করে করে রাখবে। মানুষই তো জাহান্নামে যাবে। মাল জমা করে কে? মানুষ, অন্য কোনো প্রাণী না। তাহলে এরা সংরক্ষণ করে রাখে, তারপরে জাহান্নাম। তারপরে দেখেন চারটা কারণ এখানে বলবো, সূরা মুদ্দাসির থেকে খুব ভালো করে শুনুন। মানুষ যখন জাহান্নামে চলে যাবে, কিয়ামতের দিন দুইটি ঠিকানা হবে। কবর যেদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ বলেছেন, ফাইদা নুফিকা ফিস সূরি ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, সকলে কবর থেকে দৌড়ে আল্লাহর দিকে দণ্ডায়মান হতে দেখবে। তারপরে আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন উঠবে, তার মানে একদিন কবরটা শেষ হয়ে যাবে, একদিনকে দিয়ে বিচার শুরু হবে, কিয়ামতের ময়দান শুরু হবে, আর একজনকে দিনে কিয়ামতটা শেষ হয়ে যাবে। দুইটি জায়গা থাকবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, যারা জাহান্নামী হবেন তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন। জান্নাত জাহান্নামীদেরকে আমার আল্লাহ বিভাজন করে দেবেন। এবার দেখুন, যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, আর জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। যখন এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে, জাহান্নামীরা প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। এই পয়েন্টটা মাথায় রাখেন আর ভালো করে শুনেন। জাহান্নামীরা প্রথম কারণ বলবে, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে গেলে কেন, তখন তারা বলবে আমরা নামাজ পড়তাম না। খুব ভালো করে শুনেন। তাহলে প্রমাণ হলো কি না, তো জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি। সোজা কথা, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী
বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে। কেন? কারণ হলো এটা পবিত্র কোরআন সূরা মুদ্দাসসিরের আয়াত 42 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, জিবরাইলকে যা বলেছেন নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোন রকমের কোনো সন্দেহ নাই, এতে কোন রকমের কোনো সন্দেহ নাই। তার মানে আপনি কি বুঝতে পারলেন? এটা কোন হাদিস নয়, এটা কোন হাদিস নয় যে হাদিস না দুর্বল হতে পারে, হাদিসের মান যেন কম হতে পারে, হাদিসের সনদ যেন ছুটে যেতে পারে। স্বয়ং পবিত্র কোরআনের কথা, মানে আল্লাহর কথা। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এবার দেখেন কি অবস্থা। আমার সম্মুখে যারা এখন বসে আছেন, সালাত আদায় করেছেন এসারে, যতগুলো ঈদগাহের ভিতরে মানুষ আছেন, আমি হাত উঁচু করে বলতে বলবো না, শুধু নিজের অন্তরকে, নিজের বিবেককে একবার প্রশ্ন করেন, একবার চিন্তা ভাবনা করেন, কারা কারা এসারে সালাত আদায় করেছেন। আজকেই ফজরের সালাত কে কে ছেড়েছেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কোন পাঁচ ওয়াক্তের মুসাল্লিন আপনার দ্বারাতে কমতি আছেন, নিজে একবার চিন্তা ভাবনা করেন। নিজে যদি ভাবেন, নিজেকে একবার লজ্জাশীল হন, নিজে একবার ভাবেন যে আমার দ্বারা ফজরের সালাত হয়েছে। একবার স্পষ্ট ভাষায় আমি বলে দিলাম, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বেনামাজি, এটা কোরআন থেকে প্রমাণ। এবার যদি আপনারা প্রশ্ন করেন যে মৌলানা সাহেব আপনি বলেন বেনামাজি জাহান্নামে যাবে, তাহলে একটা হাদিস বলেন। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বেনামাজি জাহান্নামে যাবে, একটা হাদিস বলেন, তাহলে আমি বলবো যে কোনো হাদিস নাই। উত্তর কি দিচ্ছে? কোনো হাদিস নাই। কেন নাই? আমার একটা কথা খুব ভালো করে বুঝে। আচ্ছা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল না? ছিল না? ছিল। জানা আছে? আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করত। তার মানে আল্লাহ রাসূল ছিলেন ইমাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমামের পিছনে কারা সালাত আদায় করছে? মুনাফিকরা। বুঝতে পারছেন? মুনাফিকরা সালাত আদায় করছে। তাহলে আমি এইটা বুঝাতে চাই যে নবীজির জামানাতে মুনাফিকরাও সালাত আদায় করেছে। আপনারা একটা হাদিস কেউ দেখাতে পারবেন যে একজন সাহাবী, অমুক সাহাবী সালাত আদায় করেন, এমনি সাহাবী ছিলেন, এরকম কোন প্রমাণ আছে? হ্যাঁ আছে? কোন প্রমাণ নেই। তার মানে আল্লাহ রাসূলের জামানাতে সবাই নামাজি ছিল, যারা মুসলিম হয়েছিলেন তারা সবাই নামাজি ছিলেন। এমনকি যারা মুনাফিক এরাও সালাত আদায় করত। আর পবিত্র কোরআনে বলা আছে সূরা নিসার ভিতরে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে কারা? তারা হলো মুনাফিক। তারা হলো মুনাফিক। রাসূলের জামানার মুনাফিকরা সবচাইতে জাহান্নামের নিচু স্থানে থাকবে। আর তারা যদি রাসূলের পিছনে সালাত আদায় করে, তাহলে হাদিসটা 2000 সালে তৈরি হবে না 14.5 বছর আগে হয়ে গেছে? তা আল্লাহ রাসূলের জামানাতে বেনামাজি ছিল না, তা হাদিসটা কোথা থেকে আসবে? ব্রেনে ঢুকলো কিছু? বুঝতে পারলেন? রাসূলের জামানাতে বেনামাজি ছিল না, তা হাদিসটা কে লিখবে যে বেনামাজি জাহান্নামে যাবে? তার মানে যেই জামানাতে মুনাফিকরাও সালাত আদায় করত, আর আজকে আমরা মুসলিম হই, আব্দুল সাত্তার হাজির ছেলে আব্দুল জাব্বার 5 বোতল মদ খেলাম প্রায় শুয়ে আছে। আসসালামু আলাইকুম। আমাদের এসো ইসলাম শিখি যে পরীক্ষা করেছিলাম, সেখানে থার্ড হয়েছে তাওরা বেগম, এমডি আতাউর রহমান পিতার নাম। তুমি যেখানে থাকো আমাদের স্টেজের বাম দিকে এসে উপস্থিত হও, আমরা প্রাইজ বিতরণ করব। থার্ড হয়েছে তাওরা বেগম, এমডি আতাউর রহমান,
তুমি যেখানে থাকো স্টেজের বাম দিকে চেয়ার আছে, চেয়ারে বসে বসো। তার মানে কি বুঝতে পারলেন? স্পষ্ট ভাষায় আপনি যদি হাদিস চান তাহলে দিতে পারবো, কিন্তু কোরআনের আয়াত আল্লাহ বলেছেন জাহান্নামে জাহান্নাম, এটা কোনো বাঁচার উপায় না। এবার এখানে একটা কথা বলি। নাম্বার 2, যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে আমরা প্রথম কারণ বললাম আমরা নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না, তার মানে বেনামাজি জাহান্নামে যাবে। 2 নাম্বার তারা বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মানে খুব ভালো করে শুনে নেন, আল্লাহ মিসকিনদের কথা বলেছেন, যারা মিসকিনের দেখভাল করবে না, যারা মিসকিনদেরকে খাবার দেবে না, তারা যেন জাহান্নামে যাবে। কেন কেন খুব ভালো করে শুনে নেন। মিসকিন কাকে বলা হয়, ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়, ফকির কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে এসে হাতকে পেতে দেয়, মানুষের কাছে এসে দ্বারস্থ হয়, আমাকে দাও আমাকে দাও, এইভাবে যারা মানুষের কাছে চায় এদেরকেই যেন ফকির বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে ক্ষুধা আছে, বাড়িতে খাবার নাই, পেটে খাবার নাই, আব্বা মা অসুস্থ হয়ে আছে, ব্যাঙ্গালোরে ভর্তি আছে, জঙ্গিপুর নার্সিং হোমে ভর্তি রয়েছে, ভাগীরথী নার্সিং হোমে ভর্তি আছে, একদিন গেলে যেন 7,000 10,000 টাকা ঋণ হয়ে যাচ্ছে। এই অবস্থায় যেন সে কি করবে চিন্তায় চিন্তিত হয়ে আছে। কোন রকম বাড়িতে কোনো অর্থ নাই, কোন রকম কোন সম্পদ নাই, যেটা যেটা বিবেচনা করে থাকে যে পরিশোধ করা হবে, এই রকম ভাবে তার কোন রকম অর্থ পয়সা নাই। কিন্তু মিসকিন তাদেরকে বলা হয়, বাড়িতে খাবার থাক আর না থাক, পেটের ভিতরে খাবার থাক আর না থাক, পকেটে টাকা থাক আর না থাক, কারো কাছে হাত থাকে পাততে পারবে না, এমনকি কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারবে না হাজী আব্দুল সাত্তার আপনি কোটি কোটি টাকার মালিক, আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনার জাকাতের মাল 100 টাকা দেন, 500 টাকা দেন। মিসকিন কোনদিন মুখে উচ্চারণ করে বলতে পারবে না। এই জন্য আপনি যখন জাকাতের মালটা বের করবেন, তখন আপনাকে বিহারে দিতে হবে, কলকাতায় দিতে হবে না, না না, দূরে দূরে দিতে হবে না। আপনি এই গ্রামের মানুষ, যখন আপনি জাকাতের মালটাকে বিতরণ করবেন, যখন জাকাতের মালটাকে বের করবেন, সর্বপ্রথম আপনাকে আপনার গ্রামটাকে সার্ভে করে নিতে হবে। আমার গ্রামের কে এতিম আছে, কে দুস্থ আছে, কে গরিব আছে, কে মিসকিন রয়েছে, যারা মানুষকে বলতে পারে না, যারা আব্বা হারা, যারা যারা এতিম অবস্থায় বসবাস করে, তাদেরকে রোজগার করে দিবে, চাল ডাল কিনে দিবে, এরকম দেখভাল করার মতো কেউ নাই। তারা মুখে বলতে পারবে না, তাদেরকে জাকাতের মালটা তাদের বাড়িকে তাদেরকে পৌঁছে দিতে হবে। নচেত যদি আপনি, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি এতদূর পর্যন্ত রাত্রি 10টার সময় খাওয়ার খেলেন, এতদূর পর্যন্ত খেলেন যেন আপনার ঠেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই, আর আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে চোখের পানিতে যেন সারা রাতটাকে অতিবাহিত করে, তাহলে এই রকম যদি আপনার প্রতিবেশীর যদি কষ্ট হয়, আর আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি আনন্দে যেন উল্লাসে রাত্রিটিকে যাপন করেছেন, তাহলে খুব সাবধান থাকেন, আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। এই জন্য দেখভাল করতে হবে। ধনত্বশালী হওয়াটা এটা কোনো গর্বের বিষয় নয়, কিন্তু যখন আপনাকে আল্লাহ কোটি টাকা দেবে, তখন অহংকার না করে গরিবদের দেখভাল করেন। আল্লাহ পরীক্ষা করার জন্য মাল দিয়ে থাকেন। আব্দুল কাইয়ুমকে আল্লাহ কোটি টাকার মালিক
মালিক বানিয়েছেন, আল্লাহ অন্যজনকে আবার রাস্তার ভিখারি বানিয়েছেন। আমার 50 লক্ষ টাকা একজন ভিখারিকে দিতে পারতো। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, কিন্তু তাকে রাস্তার ভিখারি বানিয়ে আল্লাহ পরীক্ষা নেন। আব্দুল কাইয়ুমকে কোটি টাকার মালিক বানিয়ে আল্লাহ পরীক্ষা করেন। তার মানে আমি যদি কোটি টাকার মালিক হয়ে আমার গ্রামে, আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কারা ইয়াসিম অবস্থায়, গরিব অবস্থায়, মিসকিন অবস্থায় যদি না খেয়ে খেয়ে মরে, তাহলে জান্নাতে যাওয়া যেন অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন তারা দ্বিতীয় কারণ বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার বলবে, ওয়াকুন্না নাকুযু মাআল খায়িজিন, আমরা জাহান্নামে এসেছি এই কারণে আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম, চায়ের দোকানে বসে যেতাম, একজনের যেন